হ্যালো ফ্রেন্ড, আমি এখন যাচ্ছি ডাক্তার দেখাতে আমার মেয়েকে। আমার মেয়েটার শরীরটা একদম ভালো না। হ্যাঁ, ওকে ওর বাবা আগে নিয়ে গেছে, কারণ ওখানে আগে লাইন দিতে হয়। যদি লাইন না দেয়, যত দেরি করে যে যাবে তত দেরিতে হবে। আগে যে যাবে সেই তাকেই আগে দেখবে। ওই জন্য সব ঘরের দরজা জানলা আমি আগে বলে দিলাম যে তুমি বাচ্চাটাকে নিয়ে আগে চলে যাও, নাহলে দেরি হবে বাড়িতে ফিরতে অনেক। আমি আসতে করে ধীরে সুস্থে বাচ্চাকে খাইয়ে রেডি করে সব গুছিয়ে দিয়ে ওর বাবার সাথে পাঠিয়ে দিয়েছি। ওর বাবাকেও সব করে দিলাম খেয়ে দিয়ে। বাচ্চাটাকে নিয়ে আমি পরে আস্তে আস্তে সব লক টক করে যে বেরিয়ে যাচ্ছি। আমার তো যেতে দেরি হবে। তারপর আবার আমাকে এসেও আবার রান্না করতে হবে। আমার রাত্রিরে রান্না করে না, কারণ বাচ্চাটা শুধু খাবার আছে। রাত্রিবেলা আমাদেরও করতে হবে রান্না, আমাকেও রান্না করতে হবে রাত্রিবেলা। সব বন্ধ টন্ধ করে দিচ্ছি, লাইট টাইট, গেট আটকাবো, তালা দেবো। কাজ অনেক, সারাদিন ধরেই কাজ করি, বিশ্রাম একদম হয় না। তার মধ্যে ফাঁকা টাইম পেলে একটু ভিডিও করি। ভিডিও করে করেই রাখছি, সব এডিট করে করে করতে খুব সময় লেগে যাচ্ছে, করতেই পারছি না। একবারে ভিডিও স্টোর হয়ে গেছে, কিন্তু কিছু করতেই পারছি না, দিতে পারছি না। এত মানে শরীর খারাপ লাগছে, আর বাচ্চাটারও শরীর ভালো না বলে মন মেজাজও খারাপ। হঠাৎ করে এটা মনে হলো বেশি সময় লাগবে না বলে তাই ভিডিওটা করেছি, নাহলে করতাম না। কত রান্নার রেসিপি করে রেখে দিয়েছি, কিচ্ছু দিতে পারছি না, সব করে রয়েছে। ওগুলো সব সময় লাগে না করতে, জানো তো তোমরা, ভিডিও করতে কত এডিট করতে সময় লাগে। সব করে দিতেও তো অনেক সময় লাগে, এতবার এইসব ভালোও লাগে না। সারাদিনে প্রচুর কাজ করি, কাজ করার পরে আর কিচ্ছু ভালো লাগে না, এইসব মনে হয় শুয়ে বসে কাটাই। রোজই বেরোতে হয়, কিছু না কিছু লেগেই রয়েছে, কাজ কর্ম বাইরে ঘরে সব করতে হয়। বাইরেও কিছু না কিছুর জন্য বেরোতেই হবে, একটু বিশ্রাম নিতে পারি না। তার মধ্যে হয়েছে আমার খুব ঠান্ডা লেগেছে, সর্দি, গা গরম, প্রচণ্ড সর্দি হয়েছে। আর তার মধ্যে পড়েছে এই তো বিচ্ছিরি গরম। বাইরে বেরিয়ে গেলাম, দেখো এবার বাইরে দিয়ে একটা টোটো ধরবো। যেতে যেতে দেখা হয়ে গেল আমার হাজব্যান্ডেরই একটা বন্ধু, পাড়ারই। সেগুলো বৌদি আমি যাচ্ছি ওইদিকে, চলুন। তাই ওকে বললাম যাবে, আমি ওই দিকে যাবো। বলছো কিসের জন্য? আমি বললাম ওই ডাক্তার দেখানোর আছে মেয়েটাকে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি। তাই আমি ওই চলে গেলাম, বলছি চলো। তাই ওর সাথে চলে যাচ্ছি, ওর সাথে চলে যাচ্ছি মানে এই নয়, মানে ও নিয়ে যাচ্ছে, গাড়ি ভাড়া দিয়েই যাবো। চলো চলে যায়। বাচ্চাটা ও তো জানে না, ও প্রথমে ভেবেছে এমনি। তারপরে যেই বললাম না না আমি একে নিয়ে তোমার দাদা বসে আছে ওখানে, তখন বলছে ঠিক আছে, আগে বলবেন তো বৌদি ডাক্তার দেখানোর আছে, তাহলে তাড়াতাড়ি করে ছেড়ে দিতাম। কার সাথে কী কথা বলছিল বলে সেই জন্যই বললো, একটু কথা বলছিল, তাই বলে তাহলে আর কথা বলতাম না। তারপর থেমে যাচ্ছি, যাই গিয়ে দেখি যতক্ষণ না মেয়েটাকে দেখাবো নিশ্চিন্ত। মেয়েটার মাঝে মাঝে জ্বর আসছে, আর বলছে মা পিঠে খুব ব্যথা করছে, পিঠে খুব ব্যথা করছে। কী জানি কেন হচ্ছে, ইনফেকশান হলো নাকি পিঠে। ও না একটু আঙুল চষে মুখে, বারণ করি, টেনে বার করে দিই, তাও হচ্ছে না, ওষুধ দিলেও কমছে না, কিছু না। এই আঙুল চষে যতদিন না বন্ধ করবে ততদিন আর ইনফেকশান ছাড়বে না। কবে যে ও বুঝবে আঙুলটা চষলেও নিজেরই ক্ষতি হয়, বললেও বোঝে না, বলে আমি লুকিয়ে লুকিয়ে আঙুল চুষবো। ছোটোবেলায় অভ্যেসটা ছিল না, ছোটোবেলায় আঙুল ঢুকিয়ে দিল ঠাকুরমার মুখে, তারপর থেকে এরকম আঙুল চুষে, নাহলে এই হ্যাবিটটা ওর ছিলই না। আর ভাল লাগে না আমার এই এক মানসিক চিন্তা এখন মেয়েটাকে নিয়ে। মেয়েটা কী বলবে ডাক্তার, মেয়েটা যদি একটু ভালোভাবে থাকে, আমিও ভালো থাকলে আমার ভালো লাগে। আমারও মন মেজাজ ভালো নেই, আমি ভিডিও আমার এখন আর করতে ইচ্ছে করে না, কিন্তু কী করবো, একটু না করলেও হবে না। ওই মাঝে মাঝে ফাঁক টাইমে যেটুকু পাচ্ছি করে দিচ্ছি। বেশিরভাগই দেখছি তো তোমরা, আমি করে সময় মতো ভিডিও পোস্টও করতে পারি না, এত লেটে লেটে পোস্ট হয় এক একটা ভিডিও। আমি ভিডিও করে রেখে দিই, কিন্তু ভিডিও পোস্ট করতে পারছি না, এডিট করতে হবে, বসে সময় লাগে না। বাচ্চাটাও ছোটো, বাচ্চাটাকে তো সময় দিতে হবে, পড়ানোর ব্যাপার আছে, টাইম টু টাইমকে খাওয়াতে হবে, তারপর সংসারের কাজ, আর আমার হয় না এসব। তারপরেও আমি যেটুকু সময় পাচ্ছি এখন করছি, দেখি জানি না কতদিন করতে পারবো।
দিচ্ছি, তোমাদের একটু আমায় সহযোগিতা করো, আমার ভিডিওগুলোকে লাইক করে দাও, কমেন্টস করো, তোমরা দেখে করো। তোমাদের সহযোগিতা ছাড়া আমি তো এগোতেই পারবো না, একটু হেল্প করো আমাকে। তারপর আমার নিজের যে চ্যানেলটা আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমরা ভিডিওগুলো দেখো। তোমরা যদি ভিডিওগুলো না দেখো তাহলে আমি ভিডিওগুলো আরও পোস্ট করতেও পারছি না, আমি এই জন্য আরও কম কম ভিডিও পোস্ট করছি, কারণ আমার তো বেশি দিন হয়নি এই চ্যানেলটা খুলেছি, তার মধ্যে আমি যতটুকু সময় পাচ্ছি আমি করে করে ভিডিও দিচ্ছি। তোমরা খেয়াল রাখো, ভালো লাগলে আমার ভিডিওটা লাইক আর কমেন্টস করো।